Allahu 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 Allah Allahu 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 Allah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ঘূর্ণিঝড় আমাদের মাঝে কেন আসে। এই বিষয়টি কেন হয়? এক বছর দুই বছর পর পর বা বছরে একবার দুইবার আমাদের মাঝে প্রায়ই ঘূর্ণিঝড়টা হয়। পৃথিবীতে বিভিন্ন দেশে, প্রায় আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে ঘূর্ণিঝড় হয় এবং এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে অনেক ঘরবাড়ির ক্ষতি হয়, অনেক মানুষ মারা যান। তো এটা কেন হচ্ছে আর এটার বিষয়ে কোরআন এবং হাদিসে কিছু আছে কিনা? হ্যাঁ, এই বিষয়ে একটি বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তারা কি দেখে না যে আন্নাহুম আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন, তাদেরকে আমি প্রত্যেক বছর একবার বা দুইবার দুর্যোগের ব্যবস্থা করি, দুর্যোগ হয়। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তারপর কি তারা তওবা করবে না এবং আল্লাহর বিষয়ে চিন্তা করবে না? তো আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাই স্পষ্ট করে জানাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। যত ধরনের দুর্যোগ হোক, যত ধরনের বিপদ বালা মুসিবত হোক মানুষের জন্য, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সিলেবাস হিসেবে ধরে নিয়েছেন এবং সেই সিলেবাসগুলো মানুষের কাছে আসবে এবং এর উপর যারা ধৈর্য ধারণ করতে পারবে এবং ওই মুহূর্তেও আল্লাহর একত্ববাদের উপর থাকতে পারবে, তারাই হচ্ছে কামিয়াব। আর এই জন্যই আল্লাহ পাক কালামের মধ্যে বলেছেন যে আমি তাদেরকে পরীক্ষা করি। তো এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই দুর্যোগগুলোর মাধ্যমে এমন কিছু মানুষ যারা অপরাধী নয়, যারা ভালো মানুষ, যারা ইবাদত গুজার, আল্লাহ ওয়ালা, এরকম বহু মানুষ ইন্তেকাল করে যায়। তো তাদের হালত কি হবে? আযাবের মধ্যে পড়ে যারা মরে যায় তাদের হালত কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা রয়েছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এক দল মানুষ কাবা ঘর, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য চলে আসবে। তো এই আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যারা আসবে তাদের শুরুর যে থাকবে এবং তাদের শেষে যে থাকবে, মোট কথা যেই দলটা আসবে এই দলের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ধসিয়ে দিবেন। তখন আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুরুতে যে থাকবে সে তো নিয়ত থাকবে তার যে আল্লাহর ঘর ধ্বংস করবে এবং শেষে যে থাকবে সেও নিয়ত থাকবে আল্লাহর ঘর ধ্বংস করবে, আর মাঝখানে হয়তো কিছু মানুষ থাকবে আল্লাহর ঘর ধ্বংস করার নিয়তে, কিন্তু আরও বহু মানুষ তো এমন থাকবে যারা ভালো মানুষ, যাদের নিয়ত ভালো ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেন ধসিয়ে দিবেন? আল্লাহ রাসূল তখন বললেন যে হ্যাঁ, তাদেরকে ধসিয়ে দেওয়া হবে ঠিক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখান থেকে উঠানো হবে। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নিয়তের উপর প্রতিষ্ঠা রেখেই কিয়ামতের দিন উঠানো হবে। সুতরাং কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নিজ নিজ নিয়তের উপর উত্থিত হবেন এবং সেই নিয়তের বরকতেই সে জান্নাত বা জাহান্নামের ফয়সালা তার উপর হয়ে যাবে। যার কারণে অন্য আরেকটা হাদিসে আমরা দেখি আল্লাহর রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন নার, যেই ব্যক্তি যাকে হত্যা করবে, যে হত্যাকারী এবং যে হত্যা হয়েছে, দুজনই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হত্যা করবে বুঝলাম সে তো জাহান্নামী, কিন্তু যে মারা গেল, যাকে হত্যা করা হলো, সে কিভাবে জাহান্নামী হয় আর সে কেন জাহান্নামে হবে? এটা তো বুঝে আসছে না। তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ দেখো, যেই ব্যক্তি হত্যা করবে
সে তো নিয়ত করেই তাকে হত্যা করলো, কিন্তু আর যে মারা যাচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, তার ভিতরেও কিন্তু নিয়ত আছে যে আমিও সুযোগ পেলে তাকে হত্যা করব। যদি এই ধরনের নিয়ত থেকে থাকে তাহলে সে জাহান্নামী। আর যদি যেই ব্যক্তি হত্যা হচ্ছে বা মারা যাচ্ছে তার ভিতর যদি এই ধরনের নিয়ত না থাকে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে নিয়তের উপরই ওই মানুষকে জান্নাত দিবেন। এই জন্য বুখারী শরীফের শুরুতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাব শুরু করার আগে সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত বিষয়ক যে হাদিসটা। কারণ প্রথমে নিয়ত সহি করতে হবে, তারপরে নিজের জিন্দেগি গঠন করতে হবে। নিয়ত যদি সহি না থাকে তাহলে জিন্দেগি গঠন করে কোনো লাভ হবে না। আর এই জন্য ভাই, যাদের নিয়ত সহি থাকবে, এই নিয়ত সহি অবস্থায়ও যদি কেউ মারা যায় কোনো দুর্যোগ বা কোনো বিপদের মধ্যে পড়ে যদি মারা যায়, সবর থাকে যদি কারো ভিতরে, তাহলে মারা গেলেও সে সফল কাম, আল্লাহ পাক তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। যে কোনো ধরনের সাইক্লোন, যে কোনো ধরনের ফনি হোক বা বুলবুল হোক, বর্তমান সময়ে যেই ঘূর্ণিঝড় বুলবুল আসছে, এই বুলবুল এবং কিছুদিন পূর্বে চলে গিয়েছিল ফনি, এই সমস্ত দুর্যোগের মাঝে পড়লে বেশি বেশি দোয়া করতে হবে, ইবাদতে মনোনিবেশ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।